আল্লাহর জিকির থেকে যেন বিমুখ হয়ে না যায়, আল্লাহর কাছে নত হওয়ার ক্ষেত্রে, অনুগত হওয়ার ক্ষেত্রে যেন উম্মত দূরে সরে না যায়, সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও আমাদের ট্রেনিং এর জন্য, আমাদের প্রশিক্ষণের জন্য নিজেই 70-12 বেশি আল্লাহর দরবারে ইস্তেগফার করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক সহিহ বুখারী শরীফের মধ্যে সহ অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এসেছে, আমার পেয়ারা রসুল বলেছেন যে ইস্তেগফার গুলো আমি আল্লাহর দরবারে পেশ করেছি, সেই ইস্তেগফারের একটা সরদার আছে। আমার পেয়ারা রসুল সাইয়্যিদুল আম্বিয়া ওয়ার রসুল, সমস্ত নবী এবং রসুলের সরদার আমার পেয়ারা রসুল। আর রসুলের জবানে যে ইস্তেগফার হয়, সেই ইস্তেগফারও ইস্তেগফারের রাজ্যের সরদার হয়ে যায়। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার নাম দিয়েছেন সাইয়্যিদুল ইস্তেগফার। কি নাম দিয়েছেন? সাইয়্যিদুল ইস্তেগফার। এটার ফজিলত আল্লাহর হাবিব নিজে বয়ান করেছেন। কেউ যদি সকালবেলা এই ইস্তেগফার আদায় করে সন্ধ্যা হওয়ার আগে আগে যদি তার ওফাত হয়ে যায়, সে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা যদি তার রূহ কবজ করে নেন, তাহলে ওই বান্দা এই সময়ের মধ্যে ফেরেশতাদের দোয়ার মধ্যে থাকবে, আর মৃত্যুবরণ করার সময় তাকে শাহাদাতের মাকাম দেয়া হবে। অনুরূপ বলা হয়েছে, কেউ যদি সন্ধ্যাবেলা এই সাইয়্যিদুল ইস্তেগফার পরিবেশন করে, পাঠ করে, পরের দিন সকাল উঠার আগে আগে, সূর্য উদয়ের পূর্বে পূর্বে যদি তার ওফাত হয়ে যায়, তার মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, আমার প্যারা রসুল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও মাফ করে দেবেন এবং মৃত্যুর সময় সেও শহীদি মর্যাদা লাভ করে ইন্তেকাল করবে। একটু বড় আওয়াজে বলি সুবহানাল্লাহ। আজকে জুমার দিনে আমরা বড় সৌভাগ্যবান, যারা আগে এসে পড়েছি তারাই এই সুযোগটা আমরা গ্রহণ করতে পারছি। যারা পেছনে রয়ে গেছে তারা এই মর্যাদা থেকে অনেকটা দূরে রয়েছে। তাই আমি সবাইকে বলবো, যেখান থেকে শুনছেন, আমাদের মা ও বোনেরা যারা শুনছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসী যারা আজকের জুমার বয়ানে অংশগ্রহণ করেছেন, আমি সকলের প্রতি অনুরোধ রাখবো, আমরা যারা আজকের জুমার দিনে এমন মোবারক তাসবিহ সাইয়্যিদুল ইস্তেগফার আদায়কারীর তালিকাভুক্ত হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। একটি একটি শব্দ আমি উচ্চারণ করব, আমার উচ্চারণ শেষ হলে আপনারা উচ্চারণ করবেন, যাতে করে সমানভাবে আমাদের সবার একই সাথে একই মজলিসে সাইয়্যিদুল ইস্তেগফার আদায় হয়ে যায়। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। রব্বুল আলামিন আমাদের সকলের এই ইস্তেগফার কবুল করুন, আমিন। আল্লাহ তাআলা সব মানবাত্মা সৃষ্টি করে রূহের জগতে রেখেছিলেন, সেটাকে বলা হয় আলমে আরওয়াহ। আলম মানে বিশ্ব জগৎ, আরওয়াহ মানে রূহ সমূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে মানবাত্মার রূহ সৃষ্টি করে একটি জগতে তাদের অবস্থান রেখেছেন, সেটির নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহ জগৎ। এরপর পর্যায়ক্রমে দুনিয়াতে পাঠাচ্ছেন। অনেকে এসে গত হয়ে গেছেন, অনেকেই আমরা সহ বর্তমান আছি,
আবার আমরা যাওয়ার পরও কিংবা আগামী সময়গুলো তো অনেকের আগমন ঘটবে। আর তারপর এক সময় বান্দা আল্লাহর দিকে আবার ফেরত যাবে, তখন বান্দা মৃত্যুবরণ করবে, অফাত বরণ করবে। এই সময়টুকুকে দুনিয়ার জীবন বলা হয়। আলমে আরওয়া, এরপরে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে, আর পৃথিবীর নির্দিষ্ট তার আয়ু ফুরিয়ে গেলে, সময় পার হয়ে গেলে, তখন আবার আল্লাহর ডাকে তাকে লাব্বাইক বলতে হবে। তখন আমরা সকলে বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর এবং তারই দিকে প্রত্যাবর্তনকারী। এর তরজমা হচ্ছে ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি, এবং নিশ্চয় আমরা তারই দিকে রাজিউন, প্রত্যাবর্তনকারী, ফিরে যাব। আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসেনি, নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। এবং আল্লাহর মকসদ কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে বান্দা, আমি তোমাকে মৃত্যু দিয়েছি, জীবন দিয়েছি, তোমার একটা পরীক্ষা হবে। এই এক্সাম হলের মধ্যে তুমি এসেছো, তোমার এই পরীক্ষার মধ্যে আমি যাচাই বাছাই করব কে আমার এবং আমার রসুলের নির্দেশ মোতাবেক নেক আমল করেছো আর কে মুখ ফিরিয়েছো। তো নেককার এবং বদকার দুইয়ের মধ্যে পার্থক্য নিরূপণের জন্য আমি আল্লাহ জন্ম মৃত্যুর এই ব্যবস্থাপনাটা তৈরি করেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তাই আজ 2024 সন আমাদের থেকে বিদায় নিচ্ছে। এখান থেকে বলা চলে যে আমাদের জীবন থেকে একটা গুরুত্বপূর্ণ সময় চলে গেছে। যারা আমরা আছি, দিন দিন আমাদের হায়াত বাড়ছে নাকি কমে আসছে? একটু কথা বলি। কমে আসছে। এই পৃথিবীর বুকে সব কিছুর ব্যালেন্স জানা যায়। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, কত অর্থ আছে, সেখান থেকে যদি কাউকে আপনি চেক পাঠান কিংবা নিজে যদি উইথড্রন করেন, সেখান থেকে উইথড্র করে টাকা যদি উত্তোলন করেন, তাহলে সেখানে যদি 10,000 টাকা থাকে, আপনি 2,000 টাকা নিয়ে ফেললে বাকি ব্যালেন্স কত আছে? 8,000 টাকা। আপনার পকেটে 100 টাকার একটা নোট আছে, রাস্তায় আসার সময় কেউ আপনার থেকে সহযোগিতা চেয়েছে, আপনি তাকে সেখান থেকে 10টা টাকা দিয়ে দিয়েছেন। কিংবা আমাদের মসজিদ থেকে যখন এই বিশাল ব্যবস্থাপনার জন্য আপনাদের কাছে ফান্ডিংয়ের জন্য সহযোগিতা চাওয়া হয়েছে, তখন আপনি সে অর্থ থেকে কিছু অর্থ আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ঘরের জন্য দান করেছেন। আমরা ধরে নিলাম সেটা 50% আপনি দিলেন, যে বাকি 50 টাকা আমার যাওয়ার জন্য আমি পথ খরচ রাখলাম, 50 টাকা জুমাতে এসেছি, আমি মসজিদের উন্নয়নের জন্য দান করে গেলাম। তাহলে বাকি রইল কত? 50। ব্যাংক অ্যাকাউন্টে আপনার ব্যালেন্স কত আছে সেটা থেকে নিয়ে নেওয়ার পর বাকি কত আছে সেটা আপনি অবগতি অর্জন করেছেন। পকেটের অর্থ খরচ করার পর আপনি কত বাকি আছে সেটা সম্পর্কে অবগতি অর্জন করেছেন। কিন্তু আজ সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অতিক্রম করে জুমার প্রস্তুতি নিয়ে আপনি জুমার জামাতে শরীক হয়েছেন। সকাল থেকে অনেকগুলো সময় আমাদের জীবন থেকে গিয়েছে কিনা? গিয়েছে। এখন কাউকে যদি জিজ্ঞাসা করি আর কত বাকি আছে, তোমার টোটাল লাইফ থেকে আর কতদিন বাকি আছে, কেউ বলতে পারবে? সব ব্যালেন্স বলা যায়, কিন্তু হায়াতের ব্যালেন্স কেউ বলতে পারে না। এটা একমাত্র কে জানে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমার মৃত্যু হবে, এটা চূড়ান্ত। তোমাকে আমি জীবন দিয়েছি, এটা নিশ্চিত। কারণ তুমি যখন জন্মগ্রহণ করে ফেলেছ, তোমার ভূমিষ্ঠ যখন হয়ে গেছো, এখানে আর কোনো মিথ্যা, কি বলেন, আমরা জীবিত আছি, আমাদের জন্ম হয়েছে, যেটা পাস্ট হয়ে যায় সেটাকে আর কোনো মিথ্যা থাকতে পারে? ফিউচারে কি হবে সেটার ব্যাপারে আমি আপনি বলতে পারবো না, কিন্তু যেটা গত হয়ে গেছে এটা তো নিশ্চিত, এটা তো রেজাল্ট আমি দেখতে পাচ্ছি। তো রেজাল্ট কখনো মিথ্যা হতে পারে না। আমার আপনার রেজাল্ট হয়ে গেছে, আমার জন্ম হয়েছে, আমি বড় হয়ে গেছি, আজ আল্লাহর বান্দা হিসেবে আমি আপনার একে অপরের সাথে পরিচিতি অর্জন করছি, এটা চূড়ান্ত। আমি বাস্তবে আছি,
কিন্তু কতদিন আছি আগে থেকে বলার কোনো সুযোগ আছে? নাই। সেজন্য অ্যালার্মিংটা হচ্ছে এটাই যে 2024 সন বিদায় নিচ্ছে, 2025 সনে আমি থাকবো কিনা এটাও অনিশ্চিত। 2025 সনে আমি আপনি থাকবো কিনা সেটাও কি অনিশ্চিত, আগে থেকে বলে দেওয়ার কোনো সুযোগ নাই। তা এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। সময় আছে, সুযোগ পেয়েছি, আশা রাখতে হবে আমার মালিক আমাকে মাফ করে দেবে। আমার রবের দরবারে যদি আমি নিজেকে উপস্থাপন করতে পারি, আমাকে যদি আমি পেশ করতে পারি, রবকে যদি আমি রাজি করতে পারি, অতীত জীবনে অনেক অপরাধ করেছি, সেটার খাতা যদি পৃষ্ঠাগুলো যদি উল্টাতে থাকি, দিনগুলোর হিসাব যদি কষতে থাকি, তাহলে আমি নিজের কৃতকর্মের কারণে নিজের কাছে নিজে লজ্জিত হয়ে যাব। অপরকে আমার হিসাব নিবে সেটা তো পরের ব্যাপার। নিজেকে আল্লাহ যে সুস্থ বিবেক দান করেছে, আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। একজন মানুষ হিসেবে আমার যে পরিচিতি, সমাজের যে একটা মান, একটা সম্মাননা, এটা কিসের উপর ভিত্তি করে? আমার বিবেকের উপর ভিত্তি করে, আমার জ্ঞানের উপর ভিত্তি করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো খারাপ পার্থক্য করার তৌফিক দিয়েছেন, উপকার মন্দ পার্থক্য করার তৌফিক দান করেছেন। এটাই হচ্ছে আল্লাহ দেয়া বড় নেয়ামত। আর সেই নেয়ামত দিয়ে যদি আমি একটু নিজের বিচারটা নিজে করি, নিজের সমালোচনাটাও যদি নিজে করি, তাহলে অনেক সময় নিজের বিবেকের কাছেও নিজে লজ্জিত হয়ে যাব। কারণ লোকের সামনে আমি বড় ভালো আছি, সবার সামনে আমি পছন্দের পাত্র হয়ে আছি, ডাইসের রঙ্গমঞ্চে আমি সবার পছন্দের, কিন্তু আমার নিজস্ব একটা সময় আছে, তো আমার একটা নির্জনতা আছে, আমার একটা একার সময় আছে। সে নির্জন সময় আমি কতটুকু আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে থাকতে পেরেছি, এটাই নির্ণয় করবে আসলে আমি কি মুত্তাকি নাকি মানুষের সামনে দেখিয়ে দেখিয়ে প্রতারণায় জড়িত আছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অতি দ্রুত এই অনুভূতিটা অর্জন করার তৌফিক দান করুক, আমিন। দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে পাকে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক নফস, প্রত্যেক সত্তায় মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। যাকে পার্সন হিসেবে ধরা হচ্ছে তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রতিটি সত্তাকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সেজন্য আমরা নিজেরাই বলছি, জীবন মাত্রই মরণশীল। যেখানে জীবনের উপস্থিতি সেটা একদিন মৃত্যুবরণ করবে। কি বলেন? যেখানে জীবনের উপস্থিতি সেইটা একদিন কি হবে? মৃত্যুবরণ করবে। এটা চূড়ান্ত, এই নিশ্চিত বিধান থেকে কেউ দূরে থাকতে পারবে না। এখন এরপরে আমরা কি শেষ হয়ে গেলাম? মৃত্যুর সাথে সাথে কি ভ্যানিশ, ধ্বংস হয়ে গেলাম, নাকি আরো পর্ব আছে? কথা বলি, আছে কিনা? আছে। এখন আমাকে আপনাকে যখন প্রাণ বের হয়ে গেছে, তখন সুন্নাহ মোতাবেক আমার গোসলের ব্যবস্থা হবে, সুন্নাহ মোতাবেক আমার কাফনের ব্যবস্থা হবে, সুন্নাহ মোতাবেক আমার জানাজার ব্যবস্থা হবে, সুন্নাহ মোতাবেক আমার দাফন সম্পন্ন করা হবে। আর এই দাফনের মাধ্যমে আমি কবরে চলে যাব। কবর মানে সমাধি। ইসলামী বিধান মতে মৃত ব্যক্তির দেহ দাফন বা সমাধিস্থ করাকে কবর বলা হয়। মৃত্যুর পর থেকে কিয়ামত তথা হাসর নসর এবং বিচার ফয়সালার পূর্ব পর্যন্ত সময়কে বারজাখ বা অন্তর্বর্তী সময় বলা হয়। এই জগৎটাকে আলমে বারজাখ বলা হয়। পৃথিবীতে আসার আগে ছিলাম আলমে আরওয়াতে, আলমে আরওয়া, রূহ জগতে। পৃথিবীতে এসেছি, এটাকে বলা হয় আলমে নাসুত, মানুষের জগৎ, যেখানে মানুষের বসবাস। বর্তমান আমরা যেখানে অবস্থান করছি, এরপর যখন মৃত্যুবরণ করব তখন আমাদেরকে কবরে শায়িত করা হবে, দাফন করা হবে, কবরস্থ করা হবে। সেই সময় আমরা যে জগতে পদার্পণ করব সেটাকে বলা হয় আলেমে বারজাখ।
সাধারণত বারজাখ শব্দের অর্থ হচ্ছে অন্তরায়। দুটি বিষয়ের মাঝখানে একটা পর্দা দেয়াকে বারজাখ বলা হয়। তো দুনিয়া এবং আখিরাত, কিয়ামত, এই দুইয়ের মাঝখানে একটা পর্দার ব্যবস্থাপনা শরীয়ত মোতাবেক, সেটা হচ্ছে কবর দেয়া। সেটা হচ্ছে কি? কবর দেয়া। এই কবরের জীবন থেকে আমাদের সে অন্তর্বর্তী সময়টা শুরু হয়। সাধারণভাবে কবর বলতেই আমরা বারজাখের জীবন সম্পর্কে একটা অনুভূতি পেয়ে যাই। যাদের বিশেষ কোনো কারণে কবর বা দাফন করা হবে না, এমন অনেক সময় পানিতে ডুবে মারা গেছে, যেটাকে আমরা সলিল সমাধি বলি। পানিতে অনেকে ভেসে চলে যায়। আমাদের বন্যার সময় অনেককে দাফন করা সম্ভব হয়নি। কিংবা যারা নৌকা ডুবিতে, জাহাজ ডুবিতে মারা যায়, তাদেরকে স্থলভাগে আনা সম্ভব হয় না, অনেকে লাশ হারিয়ে যায়। তো তাদের জীবন, তাদের যে কবরের যে চিন্তাধারা, সেটাকেও কিন্তু বারজাখ বলা হয়। সলিল সমাধি হোক, আগুনে পুড়ে হোক, কিংবা অন্য কোনো, আমরা জানি বিমান ক্রাশ হয়ে যায়, বিমান ধ্বংস হয়ে যায়, সেটার মাধ্যমেও মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, সেখানে সে জ্বলে যায়। আলাদা করে তার গোসল, জানাজা, দাফনের ব্যবস্থা করা সম্ভব হয় না। যেই অবস্থায় হোক না কেন, মৃত্যুর পরে যে অবস্থার দিকে বান্দা অগ্রসর হয়, সেটাকে আলেমে বারজাখ, অন্তর্বর্তী সময় বলা হয়। এরপর আল্লাহর হুকুমে কিয়ামতের দিন ওই বান্দা আবার জীবিত হয়ে যাবে, তাকে আল্লাহর কাঠগড়ায় হিসাব নিকাশের জন্য দণ্ডায়মান হতে হবে। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। যখন আমাদের কোনো অস্তিত্ব ছিল না, সেখানে আমাদের একটা কমপ্লেক্সন, আমাদের একটা শারীরিক গঠন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। নমুনাহীন অবস্থায় আল্লাহ তাআলা তৈরি করেছেন। আমরা রূহ ছিলাম, এরপরে মানব শরীর, অবয়বটা কি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সৃষ্টি করেছেন। পবিত্র কোরআনে সূরা আবাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে মানুষেরা, দয়াময় রবের দরবার ছেড়ে কোথায় পালিয়ে যাচ্ছ? আল্লাযী খালাকাকা, যে মহান রব তোমাকে সৃষ্টি করেছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তোমার কোনো অস্তিত্ব ছিল না, তুমি বলতে কোনো নাম ছিল না, কোনো উপস্থিতি ছিল না। সে অনুপস্থিত অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। এবং ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা আমি তোমাকে অবহেলা করে সৃষ্টি করিনি, বরঞ্চ তুমি তোমার মধ্যে যদি একটু রিসার্চ করো, তাহলে আমি আল্লাহর অস্তিত্বর টের পাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাসাওয়াকা ফাআদালাক, বান্দা আমি তোমাকে সমানে সমানে, ফাআদালাক, ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক সৃজন করেছি। তোমাকে আমি দুটো হাত দিয়েছি, একটা বড় আর একটা ছোট করিনি। দুই হাতের মধ্যে একটা সমন্বয় আছে কিনা, একটা মিল আছে কিনা। দুটি কান দিয়েছি, দুই কানের মধ্যে একটা মিল রেখেছি। দুটি চোখ দিয়েছি, দুই চোখের মধ্যে মিল রেখেছি। নাকের দুটি ছিদ্র দিয়েছি, দুটোর মধ্যে আমি মিল রেখেছি। দুটো পা দিয়েছি, দুটোর মধ্যে মিল রেখেছি। আমার বান্দাকে দূর থেকে দেখলে যেভাবে সুন্দর লাগবে, আমি আল্লাহ প্রেম করে ভালোবেসে আমার বান্দাকে সেভাবে তৈরি করেছি। বান্দা আমার মতো এত দয়াময় রবের দরবার ছেড়ে তুমি কোথায় পালিয়ে যাচ্ছ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিচ্ছেন। কিন্তু আজ আমরা রবের দরবারের দিকে ছুটছি না, বরঞ্চ রব থেকে দূরত্ব বজায় রাখার মন মানসিকতায় আমরা পড়ে গেছি। আজ বিনোদন, আনন্দ, হই হুল্লোড়ের দিকে আমাদের মনোযোগ বেশি, আখিরাতের কথা যেন আমরা ভুলেই বসেছি। একটু সবাই বলি নাউজুবিল্লাহ। বারজাখ বা কবরের প্রত্যেক মানুষকে তিনটি প্রশ্ন করা হবে। এই প্রশ্ন করার জন্য যে ফেরেশতারা আসবেন, তাদের উপাধি বা পরিচয় হচ্ছে মুনকার নাকির। কবরে কয়জন ফেরেশতা আসবে? দুজন ফেরেশতা আসবেন। তাদেরকে বলা হয় মুনকার এবং নাকির। মুনকার নাকির শব্দর অর্থ হচ্ছে অপছন্দনীয়। কবরবাসী কবরে ওনাদের সাথে ফেস করতে চাইবে না, সে অপছন্দ করবে। কিন্তু তার অপছন্দতে কোনো কিছু যায় আসে না, আল্লাহর বিধান চূড়ান্ত।
তাকে ওই ফেরেশতাদের মুখোমুখি হতেই হবে। তাকে জিজ্ঞাসা করা হবে, 3টি প্রশ্ন রাখা হবে। তাকে বলবে মার রাব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি, জীবন বিধান কি? ওয়ামা নবিয়ুকা, তোমার নবীকে? এবং সহিহ বুখারী শরীফ এবং মুসলিমের মধ্যে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে, প্রশ্ন হবে একটা, সেটা কি? ওয়ামা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলা হবে আমার প্যারা রসূলকে দেখানো হবে। ওলামায়ে কেরাম বলছেন আরবিক গ্রামারের কায়দা অনুপাতে হাদা শব্দটি ব্যবহার হওয়াটা নির্দেশ করছে বান্দা যখন মুমিন হবে ওই মুমিন বান্দার কবরে আমার নবী হাজির হয়ে যাবে। মুমিন বান্দার কবরে নবী মুস্তাফা হাজির হয়ে যাবেন এবং জিজ্ঞাসা করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই মহান ব্যক্তি সম্পর্কে দুনিয়াতে যখন তুমি ছিলে তখন কি বলতে? একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন হবে তখন সেই বলবে আমার রব আল্লাহ, রব্বি আল্লাহ। এবং যখন তাকে ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন সে বলবে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। এবং যখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে তাকে জিজ্ঞাসা করা হবে তখন সে বলে উঠবে হাযা নবিয়ুনা ওয়া রাসূলুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। যখন মুমিন বান্দা কবরের মধ্যে থাকবে তখন তাকে এই জিজ্ঞাসা করা হবে, তখন ওই জিজ্ঞাসার উত্তরে বান্দা সাথে সাথে বলে উঠবে হ্যাঁ হ্যাঁ, ইনি আমার কাছে অপরিচিত নন, ইনি তো আমার সেই রসূল যার নাম নিয়ে আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করতাম এবং যাকে চিনে চিনে আমি আল্লাহকে চিনেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়াকুলানে ওমা ইউদরিকা, তখন তাকে জিজ্ঞাসা করা হবে, ওই মাইয়াতকে ফেরেশতাদের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে তুমি রসূলকে চিনলে কিভাবে, আল্লাহকে জানলে কিভাবে, ইসলাম সম্পর্কে বুঝলে কিভাবে? তখন সে বলবে ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু যাতা ফি হাদিসি জারীরিন ফাযালিকা কাউলুল্লাহ আযজা ওয়া জাল্লা ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ওই বান্দা বলবে আমি কেনই বা জানবো না, ক্বারাতু কিতাবাল্লাহ, আমি তো আল্লাহর কিতাব কোরআন পড়েছি, আর ওই কোরআন পড়ে আমি সেই কোরআনের উপরে ঈমান এনেছি, ওয়া সাদ্দাকতু, এবং কোরআনের যে মেসেজ সেটাকে আমি হৃদয় দিয়ে সত্য বলে মেনে নিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি যখন মেনে নিয়েছি তখন আর আমার মধ্যে এমন দ্বন্দ্ব থাকার কথা নয়, কারণ আমি আমার প্যারা রসূলকে কোরআন পড়ে পড়ে যা জানার যেমন জানার তেমনই জেনে নিয়েছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে এক আহ্বানকারী আহ্বান করে বলবে আন কদ সাদাকা আবদি, হে আমার ফেরেশতারা আমার বান্দাকে আর অপেক্ষা করিও না, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হে ফেরেশতারা আমার এই বান্দার জন্য তার কবরে একটা জান্নাতের দুয়ার খুলে দাও। কবরে তার জন্য একটা জান্নাতের দুয়ার খুলে দাও। এবং বলবেন ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, তার গায়ের 40-50-100 টাকা দামের কাফন নয়, বরঞ্চ যে আমি আল্লাহকে চিনতে পেরেছে, আমার রসূলকে চিনতে পেরেছে, সে সাধারণ দামি কম দামি কাপড়ে থাকবে না, বরঞ্চ আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। কবর দেওয়ার সাথে সাথে কিয়ামত হবে, জান্নাতে যাবে জাহান্নামে যাবে, এটার ফয়সালা কিয়ামতের দিন, এটা অনেক দূরের ব্যাপার।
বান্দা ইন্তেকাল করার পর কবরে রাখার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অ্যাওয়ার্ড দিবেন, পুরস্কৃত করবেন। যারা আমার রসুলকে চিনেছে, আমি আল্লাহ তাদের কবরকে সাধারণ মাটির কবর রাখবো না, সেটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দেব। এবং তাদেরকে জান্নাতের কাপড় পরিয়ে দেওয়া হবে। বলছে ক্বালা ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা, ওই বান্দা তার কবরের মধ্যে জান্নাতের খুশবু পাবে, জান্নাতের হাওয়া পাবে, জান্নাতের বাতাস পাবে। এবং বলছেন ওয়ায়ুফতাহু লাহু ফিহা মাদ্দা বাসারিহি, ওই কবরকে এমন ভাবে খুলে দেওয়া হবে যে বান্দা কবরটিতে সে যেদিকে তাকাবে তার এক চোখের পথ, অর্থাৎ তার দৃষ্টি যেখানে সে গিয়ে শেষ হয়, দৃষ্টি সীমার একবারে শেষ পর্যন্ত যত দূর হতে পারে ওই কবরকে আল্লাহ তাআলা তত বেশি প্রশস্ত করে দেবে। আমরা তো সামান্য একটা জায়গার মধ্যে তাকে দাফন করে এসেছি, কিন্তু আল্লাহর ফয়সালা আমার বান্দা যেন সেখানে থাকতে, অবস্থান করতে তার কষ্ট না হয়, সেজন্য ফেরেশতারা তাদের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় তার দৃষ্টি সীমা পর্যন্ত তার কবরটাকে বিস্তৃত করে দাও। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। এরপর ওয়াইনাল কাফিরা ফাযাকারা মাউতাহু ক্বালা ওয়া তুআদু রূহুহু ফি জাসাদিহি ওয়া ইয়াতিহি মালাকানি ফায়ুজদিসানিহি ফায়াকুলানা লাহু মার রাব্বুকা ফায়াকুলু হা 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 লা আদরি। কাফেরের কবরেও ফেরেশতা দুজন আসবে। বেঈমান হয়ে, মুনাফিক হয়ে যারা কবরের মধ্যে যাবে তার কবরেও দুজন ফেরেশতারা আগমন হবে। ওই ফেরেশতারা তাকে দেখে বলবে মার রাব্বুকা, তোমার রবকে? সে বলে উঠবে হা হা হা, হাই হাই, লা আদরি, আমি জানি না। এরপর তাকে জিজ্ঞাসা করবে মা দীনুকা, ফায়াকুলু হা হা লা আদরি, না না, হাই হাই, আমি তো কিছুই জানি না। জিজ্ঞাসা করা হবে মা হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মহান ব্যক্তি সম্পর্কে তোমার রায় কি, তোমার মতামত কি, যাকে তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন? তখন সে সাথে সাথে বলে উঠবে হা হা লা আদরি, হায় হায়, আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, আমি কিছুই জানি না। সে বারবার এভাবে আফসোসের শব্দে বলতে থাকবে। তখন ফায়ুনাদি মুনাদি মিনাস সামা, আসমান থেকে এক আহ্বানকারী ওই ফেরেশতাদের উদ্দেশ্যে বলবে আন কাযাবা ফাফরিশুহু মিনান নার, হে ফেরেশতারা, এ যা বলেছে সব মিথ্যা বলেছে, সে মিথ্যা বলেছে, সে আল্লাহকে চিনছে না, দ্বীনকে জানছে না, রসুলকে জানছে না, এই মিথ্যুক, তার কবরটা স্বাভাবিক হবে না। ফাফরিশুহু মিনান নার, তার ওই কবরের বিছানাটাকে তোমরা জাহান্নাম বানিয়ে দাও। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। এবং বলা হবে ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের সাথে জাহান্নামের দরজা মুক্ত করে দাও, খুলে দাও। এবং বলবেন ক্বালা ওয়া ইউদাইয়িকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু যাদা ফি হাদিস জারীর ক্বালা সুম্মা ইউকাইয়িদু লাহু আ'মা আবকামু মাহু মিরজাবাতুন মিন হাদিদিন লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান ক্বালা ফায়াদরিবুহু বিহা দারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন ফায়াসিরু তুরাবান ক্বালা সুম্মা তুআদু ফীহি রূহু। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। হাদিসের শব্দগুলো উচ্চারণ করতে হৃদয়ে কম্পন হচ্ছে। কত কঠিন অবস্থা হবে ওই কবরের মধ্যে। আবু দাউদ শরীফের সহিহ হাদিসে পাক 4753 নম্বর হাদিসে পাক আমার পেয়ারা রসুল বলছেন, তখন আসমান থেকে বলা হবে তার কবরকে জাহান্নামের বিছানা বানিয়ে দাও, জাহান্নামের দরজা তার দিকে উন্মুক্ত করে দাও, এবং বলা হবে যে তার কবরটাকে সংকীর্ণ করে দাও। এত ছোট করা হবে যে তার ডান পাশের হাড্ডিগুলো বাম পাশে চলে আসবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশে চলে যাবে। একটু বড় করে বলুন নাউযুবিল্লাহ। এত কঠিন আযাব তাকে দেয়া হবে। এবং বলছে ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নাম থেকে আগুন আসতে থাকবে, গরম আসবে এবং বিষ আসতে থাকবে। এমন কি বলছে তার জন্য সুম্মা ইউকাইয়িদু লাহু আ'মা আবকাম, তার জন্য দুজন ফেরেশতাকে নিয়োগ দেওয়া হবে। একজন হবে অন্ধ, আরেকজন হবে বধির। একজনের চোখের দৃষ্টি থাকবে না, আরেকজনের শ্রবণ শক্তি থাকবে না। এই দুইজনকে তার জন্য নিয়োগ করা হবে।
এবং বলছেন যে তাদের সাথে এমন একটা চাবুক থাকবে, মিন হাদিদিন, ওই চাবুকটা হবে লোহার। ওই চাবুক দিয়ে লাউ দুরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, বলছে বড় বড় পর্বত শৃঙ্গের উপরে যদি ওই চাবুক দিয়ে প্রহার করে তাহলে ওই পর্বতগুলো বালি হয়ে যাবে, মাটি হয়ে যাবে, ধূলিকণা হয়ে যাবে। এমন কঠিন চাবুক তাদের হাতে দেয়া হবে। বলছে ওই বান্দা যখন কবরে থাকবে, ফায়াদরিবুহু বিহা দারবাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব ইল্লা সাকালাইন। আবার পেয়ারা রাসূল বলছেন যে তার উপরে এমন ভাবে আঘাত করা হবে যে মানুষ এবং জিন ছাড়া বাকি পুরো পৃথিবীবাসী তার চিৎকারের আওয়াজ শুনতে পারবে। ওই বান্দাকে মারা হবে, ফায়াসিরু তুরাবান, এক প্রহারে সে মাটি হয়ে যাবে। আবার তাকে জীবিত করা হবে, সুম্মা তুআদু ফিহি রূহ, তাকে আবার রূহ দেয়া হবে, এরপরে আবার প্রহার করা হবে। এভাবে কিয়ামতের সকাল পর্যন্ত ওই বান্দার উপরে প্রহার চালু থাকবে, তার কবরের আযাব চলতে থাকবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। আজ আলোচনার আমি ইতি টানছি, শুধু এতটুকুই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যে সময় তো আমরা হারিয়ে বসছি, আমাদের সামনে থেকে সময় চলে যাচ্ছে, এটার ব্যাপারে আমাদের কোনো হুঁশ আছে? আমরা অনুভব করছি না কিভাবে আমাদের সময়গুলো হারিয়ে যাচ্ছে। গত একটি বছরে অনেক আপনজনকে আমরা হারিয়েছি। একটু আমরা যদি পেছনে ফিরে দেখি, 2024 সনের 1 জানুয়ারি থেকে আজ 28 ডিসেম্বর পর্যন্ত আমাদের বহু আপনজনের জানাজায় আমরা শরীক হয়েছি কিনা? একটু কথা বলেন। আলহামদুলিল্লাহ আমরা শরীক হয়েছি, এবং আমার জন্য তো অত্যন্ত দুঃখজনক এবং মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায়ও আপনাদের সাথে আমি কথা বলছি। আপনারা প্রায় জানেন, গত জুমায় আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, গত 16 ডিসেম্বর রাতে আমার আব্বাজান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবার উপস্থিতিতে আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আব্বার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং ওনাকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস নসিব করেন। শুধু এতটুকু বলছি যে পিতৃহারার যে ব্যথা একজন সন্তানও অনুভব করে, অনুরূপ আমরা অনেকে মা হারিয়েছি, বাবা হারিয়েছি, আপনজন হারিয়েছি, চাচা চাচিকে হারিয়েছি। এই মসজিদের আমার আব্বাও মুসল্লি ছিলেন। প্রথম জুমা আমি যখন পড়াছিলাম সেই জুমাতে উনি অংশগ্রহণ করেছেন এবং বড় আপনাদের সাথে মিশেছেন, কথাবার্তা বলেছেন। এখানে এই এলাকাতে তিনি দুপুরের খাবারও গ্রহণ করেছেন, কিন্তু মাঝখানে এক জুমা, এর পরের জুমা থেকে আরো নাকি আমরা পাইনি। তো যিনি মুসল্লি হিসেবে আজ এই জুমাতে শরীক হয়েছেন, তিনি জানেন না আগামী কত জুমা ওনার ভাগ্যে আছে। আমি আপনাদেরকে একটু জাগরণ, সচেতনতা সৃষ্টির জন্য কথাগুলো বলছি, ইমোশনাল কথা বলে নিজেকে বাহবা নেওয়ার জন্য বলা নয়। আমাদের স্মৃতিতে যেন একটু নাড়া পড়ে যে এই মুসল্লাতে দাঁড়িয়ে থাকা একজন মুসল্লি গত 3 জুমা আগে জীবিত ছিলেন, আজ 3য় জুমায় উনি কবরে আছেন। উনি চাইলেও আর জুমার জামাতে শরীক হওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে বরাদ্দ করেছেন, নিশ্চিত করেছেন, সেটা উনি পেয়ে গেছেন। এখন আমাদের আপনাদের জন্য অ্যালার্মিং মেসেজ কি, লেসনটা কি, শিক্ষাটা কি, সেটা আমরা একটু অনুভব করি যে আগামী ওয়াক্তের নামাজ, এটা অনেক দূরের কথা বলছি, এই যে সামনে আমাদের সামনে জুমার জামাত আসছে, এই জুমার জামাতে 2 রাকাত নামাজও আমি আপনি পরিপূর্ণ করতে পারবো, এটার কোনো গ্যারান্টি আছে? এটার কোনো নিশ্চয়তা আমার আপনার কাছে নাই। আমরা কিসের আশায় বসে আছি? সময় আমাদের ফুরিয়ে যাচ্ছে, আর সময়টাও নির্ভর করে মানসিকতার উপরে। এটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে যারা কাজ করছেন, সায়েন্টিস্ট যারা, ওনারাও বলছেন যে সময় বেশি নাকি কম, সময় ফুরিয়ে যাচ্ছে নাকি সময় রয়ে গেছে, এই অনুভূতিটা বান্দার মন মানসিকতার উপরে নির্ভর করে। আপনি কারো জন্য অপেক্ষা করছেন, মনে হবে যেন সময় শেষই হচ্ছে না, কারণ ওনাকে দেখার জন্য আপনি ছটফট করছেন, উনি না আসা পর্যন্ত আপনার অস্থিরতাটা যাচ্ছেই না।
আমাদের স্টুডেন্টরা ভালো বুঝবে। স্যার যখন ক্লাসে পড়ায় তখন বারবার তাদের চোখ যায় ঘড়ির দিকে, সময় কেন শেষ হয় না, বেল কখন পড়বে, টিফিনের সময় হয়ে যাচ্ছে, এখনো স্যার লেকচারে দিচ্ছে কিন্তু এখনো সময়ের কাঁটা কেন ঠিক জায়গায় পৌঁছাচ্ছে না, তাদের অস্থিরতা বেড়েই চলে। আবার তাকে যদি বলি যে টিফিন পিরিয়ডটা কেমন, বলে এই বুঝি বেল পড়লো, আবার বুঝি ক্লাসে আসতে হলো। কারণ সেখানে 30 মিনিট বা 40 মিনিট বা 15 মিনিট 20 মিনিট কিভাবে কেটেছে, সে এত ব্যস্ততা এত আনন্দের মধ্যে ছিল, কোন দিকে সময়টা পার হয়ে গেছে সে অনুভবই করতে পারেনি। তা আপনার আমার মনোযোগ যদি ফোকাস থাকে তখন সময়টা আমার আপনার জন্য ফায়দা দেবে। যখন আমরা জুমাতে আসি অনেকে আবার চিন্তা করেন যে হুজুরের বয়ান কেন শেষ হচ্ছে না, নামাজ কেন শেষ পড়াচ্ছে না, একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে সেখানে অ্যাটেন্ড করব, দেরি হয়ে যাচ্ছে। আবার ওই ব্যক্তি যখন রিমোট সামনে নিয়ে টিভি সেটের সামনে বসে থাকে কিংবা সোশ্যাল মিডিয়াতে যখন রাতে বসে থাকে, কোন দিকে রাত 2টা 3টা হয়ে গেছে তার খবরও নাই। কেন? এটাকে ইবাদত বন্দেগীকে সে নিজের হৃদয়ের খোরাক হিসেবে গ্রহণ করেনি। ইবাদতটাকে যদি তার শান্তির কারণ মনে করত তাহলে ইবাদতের সময় যত দীর্ঘ হোক ওই বান্দার ইবাদতে মন তত বেশি অন্তর্ভুক্ত থাকতো এবং আল্লাহকে ডাকার জন্য সে তত বেশি রাজি হতো। এবং বান্দা এটা অনুভব করত যে আমার 24 ঘন্টার মধ্যে এখানে যে 1 ঘন্টা আমি বসে আছি মসজিদে, এটাই হচ্ছে আমার বেস্ট টাইম, এটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ টাইম, যেটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করতে পেরেছি। আর এদিকে খেলার মাঠে কিংবা টিভি সেটের সামনে কিংবা সোশ্যাল মিডিয়ার সামনে ঘন্টার পর ঘন্টা আমি অতিবাহিত করেছি, সেখানে নেকির বিরুদ্ধে আমার অবস্থান ছিল। হয়তো দেখা গেছে নেকি আমি আংশিক করেছি কিন্তু বিশাল সময়টা আমি গুনাহের মধ্যে কাটিয়েছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক, আমিন। হাদিসে পাক এটাও আছে যে কিয়ামতের ময়দানে যাওয়ার আগে আগে বান্দাকে কবরের মধ্যে সুসংবাদ দেয়া হবে। আমি আপনি যখন কবরে থাকবো, আল্লাহ যখন ঈমানের সাথে আমাদেরকে তলব করবেন, কবুল করবেন, ওই কবরের মধ্যে হাদিস এমন একটি শব্দ এসেছে যে ফেরেশতারা সঠিক উত্তর যখন মুমিন বান্দা দিতে তৌফিক পাবে, সামর্থ্য হবে, তখন ওই ফেরেশতারা বলে উঠবে, নাম কানাউমাতিল আরুস, নব দম্পতি যেভাবে বাসর রাতে ঘুমায়, তুমি তোমার কবরে কিয়ামত পর্যন্ত সেভাবে বিশ্রাম করতে থাকো। আজ শেষ সময়ে এই দোয়াটাই করব, আল্লাহ যেন কবরের 3টি প্রশ্নের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করে। সেটার জন্য আকীদা বিশুদ্ধ রাখতে হবে, আল্লাহর প্রতি শ্রদ্ধা, নবীর প্রতি শ্রদ্ধা, ইসলামের প্রতি শ্রদ্ধা সর্বোচ্চ পর্যায়ে রাখতে হবে। সেখানে যদি কোনো রকমের হেরফের হয়, তারতম্য তৈরি হয়, মনে রাখবেন আপনি এখানে যদি ফাঁকি দেন কাল কবরের মধ্যে বেঁচে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সময় যা আছে, আল্লাহ সম্পদ দিয়েছেন, আল্লাহর রাস্তায় দান করুন। সুযোগ দিয়েছেন, আল্লাহর ইবাদত করুন। মা বাবা ইন্তেকাল করেছেন, নফল নামাজ রাখুন, নফল রোজা পড়ুন, রোজা রাখুন, নফল নামাজ পড়ুন, সাদকা করুন। আপনি করেছেন, আপনার আমলনামায় সওয়াব যাবে। নামাজ পড়েছেন, আপনার আমলনামায় সওয়াব যাবে। রোজা রেখেছেন, আপনার আমলনামায় সওয়াব যাবে। সাদকা করেছেন, আপনার আমলনামায় সওয়াব যাবে। কিন্তু আমার রাসূল বলেছেন, যখন তোমরা নফল পড়বে, যখন সাদকা করবে, যখন রোজা রাখবে, নফল ইবাদত করবে, তখন সেটার সওয়াব নিজের মুরব্বীদের কবরও পৌঁছিয়ে দেবে। এতে করে তোমার ইবাদতের সওয়াব কেটে নেওয়া হবে না, তাদের কবরগুলো তো সওয়াব পৌঁছবে, তোমাকেও শতভাগ সওয়াব দেয়া হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য যত সুযোগ আছে আমি আলহামদুলিল্লাহ চেষ্টা করছি, নফল নামাজ যখন পড়ার ইচ্ছে হয় তখন বাবার জন্য, পূর্বপুরুষদের জন্য নফল নামাজ পড়ার, নফল রোজা রাখার চেষ্টা করছি। আপনাদেরকেও আমি আহ্বান রাখবো, নিজের জন্যও যেমন করবেন, মুরব্বীদেরও করা দরকার আছে কিনা, তাদের জন্য আমরা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল